পরিশ্রম সৌভাগ্যের বসতি। আপনি পরিশ্রম করেন, সফলতা আপনি পাবেন। আজ না হয় কাল, কাল নয় পরশু, কোনো একদিন। আপনি পরিশ্রম করবেন না, তা তো হয় না। নো পেইন নো গেইন। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আপনি পরিশ্রম করবেন না, ভালো কিছু আশা করতেছেন, তা কখনো হবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, সময়ের প্রতি মূল্য দিতে হবে। আপনি যেই পেশায় থাকুক না কেন, এটা আপনার নিজের এখতিয়ার। সবার পেশা এক হবেও না। বিভিন্ন জনের বিভিন্ন পেশা থাকবে, বিভিন্ন জনে বিভিন্ন পেশায় থেকে রুজি রোজগার করবে, ইনকাম করবে। ঠিক আছে, কারোর পেশা ছোট, কারোর পেশা বড়, কারো বেতন বেশি, কারো বেতন কম। আসলে যোগ্যতা অনুসারে কেউ বেশি ইনকাম করবে, কেউ কম ইনকাম করবে, কিন্তু পরিশ্রম আপনি করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি কখনো ইনকামের আশাই করতে পারবেন না। আর পরিশ্রম ছাড়া যদি আপনি কোনো কিছু করতে চান, কিন্তু হয়তো অসৎ পথে কিছু টাকা কিছু ইনকাম করলেন, কিন্তু আত্মতৃপ্তি বা মনের তৃপ্তি থাকবে না। যে কোনো মুহূর্তে এসব টাকা পয়সার ধন সম্পদ চলে যেতে পারে, থাকবে না। নিজে পরিশ্রম করে কষ্ট করে যে ইনকাম করবেন, এটাই আপনার কাছে থাকবে, এটাই আত্মতৃপ্তি থাকবে। হালাল পথে 10 টাকা ইনকাম করেন, হালাল পথে 500 টাকা ইনকাম করেন, হারাম পথে 5,000 টাকা দরকার নাই। আপনি হয়তো আপনার ছেলে সন্তানের জন্য অসৎ পথে ইনকাম করলেন। একটাবার ভাবেন, যেহেতু আপনাকে মরতে হবে, মৃত্যু নামক দলিলের মাধ্যমে আপনার সম্পত্তি আপনার ছেলে সন্তানের কাছে লিখে দিতে হবে। আপনি ঠিকই একা অন্ধকার ঘর, সাববিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কবরে একা একা শুয়ে থাকবেন, কষ্ট করবেন, কিন্তু আপনার অসৎ পথের ইনকামের সম্পদ আপনার ছেলে সন্তান অত্যন্ত আনন্দে উপভোগ করবে, আপনার কথা একটু ভাববে না। তাই বলে যাচ্ছি, হালাল পথে সৎ পথে পরিশ্রম করে ইনকাম করেন। এই ইনকামটা আপনার জন্য হালাল হবে, টেকসই হবে।